বন্ধুরা ঘুম আর ভাঙছে না, ঘুম থেকে উঠে আর উঠতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে আরটু ঘুমাই, আরটু যদি ঘুমানো যেত, কিন্তু ঘুমানোর উপায় আছে। 6টার সময় উঠে এসে গেছে আমার দিদি, ও বৌদি দরজা খোলো, বৌদি দরজা উঠে গেছি। আর জানাটা এখনো খুলিনি, জানলাগুলো খুলিনি। কেন বলো তো? এসিটা চলছে, দেখো এসিটা চলছে, যার জন্য জানালাটা খুলিনি। এসির হাওয়াটা ভীষণ ভালো লাগে, আর ফ্যানে হাওয়া সহ্য করতে পারি না, মানে ফ্যানের হাওয়াটা আমার কাছে ভালো লাগে না জানো, এসি হাওয়াটা যে কী ভালো লাগে। যাই হোক বন্ধুরা, উঠতে তো হবে, আর আর করলে হবে কি, উঠে যাই আর কী করবো বলো। উঠে এলাম, এবার যাবো রান্নাঘরে, কী রান্না করব। কালকে চিকেন করেছিলাম, অনেকটা চিকেন আছে, দুদিনের চিকেন করেছি আমি, 2 গামলা করেছি আছে। আমার হাজব্যান্ড তো বলে বাসি খাবার খাবো না, তার জন্য ওনার জন্য দেখি কী রান্না করি। আর আমার আমের চাটনিও আছে, চিকেন আছে। আর সকাল উঠে বিড়ালের মাছটা ভিজে রেখে এসেছি, আর চালটা ভিজে রেখেছি। এখন যাব গিয়ে, এই তোমরা চা খেয়ে উঠলাম, তোমরা সবাই চা খেয়েছো? এই সবে আমি চা খেতে উঠলাম জানো। আর চা খাওয়ার পরে একটু আলসেমিটা ভাঙে না বলো, কিন্তু তবু বিছনাটা যখন দেখা যায় না, মনে হয় ঢিপতি ঢিপতি। আর শোবো কখন জানো? আর শোবো সেই 2টো 2:30টার সময়। কেন বলো তো? আমার রান্না তাড়াতাড়ি হয়ে যায়, আমরা যে কী করি, আমার হাজব্যান্ড বলে কী ব্যাপার, আমাদের বাড়ি কি 2টো 2:30টার আগে খাওয়াবে না? আমরা কিন্তু ডাক্তার বলেছে 1:30টার ভিতরে খেতে, খেতামও ঠিক, কিন্তু এখন যেন টাইম উল্টে পাল্টে গেছে, সে কিছুতেই আর আমার 1:30টা হয় না, 2টো বাজবে, সব চান করে আসবে। আর আমরা কী করি বলো তো? একসঙ্গে সবাই খাই, মেয়ে বাড়ি থাকলে আমরা সবাই একসাথে খাই, যেদিক সময় খাই, বাড়ি যদি সবাই থাকে আমরা সব একসাথে খাই, এই জন্য আরও দেরি হয়ে যায়। যে আসো, চান করেছো, চান করেছো, চান করো। মেয়েকে বলে এই যা, ও তো সারাদিন বই নিয়ে বসে থাকে, ও তার সময় নেই ওঠার, সামনে পরীক্ষা, কিন্তু তবু বকা দিয়ে দিয়ে ওকে যা পাঠায়। আর যেদিন কলেজ থাকে সেদিন তো কলেজে বেরিয়ে যায়, সেই খেতে খেতে আমাদের 2টো 2:30 বেজে যায় প্রত্যেক দিন জানো। তারপরে খেয়ে দেয়ে এটা করতে ওটা করতে, বিড়ালে খাওয়া দিতে, এটা করতে করতে শুতে শুতে 3টে 3:30। এখন প্রতিদিন আমি লাইভ করি না, যার জন্য আমি একটু ঘুমোতে পারি। আগে যখন প্রতিদিন লাইভ করতাম আর ঘুম হতো না, প্রতিদিন সেই উঠে ভিডিও করা, এখন প্রতিদিন করি না, যার জন্য আমি বিকাল হলেও আমি একটু ঘুমাতে পারি, মশারি টানিয়ে ব্যাস ঘুমাই। আর মশা আমার কামড়াতে পারে না, আর এসি হাওয়াতে একটু সত্যি ভালো লাগে। সত্যি বন্ধুরা জানো, ফ্যানে হাওয়া নিতে পারি না, ফ্যানে হাওয়া দিলে না গার ভিতরে যেন একটা অস্বস্তি লাগে, কি একটা অস্বস্তি। আমার হাজব্যান্ড আমাকে কি বলে জানো, বলে মিটার দেওয়ার সময় টাকা দেবো তো, কী করবো বলো, কিছু বলার আছে? এসির হাওয়া ছাড়া যে নিতে পারি না, যতই ফ্যানের বাতাস যতই লাগুক না কেন, সে হাওয়াটা যেন আমার ভালোই লাগে না। আর আমি শুধু নই গো, আমার সঙ্গে আমার গজা আছে, গজা ঠিক টাইম মতো এসির ভিতরে ঢুকে যাবে, আর বেরোবে না একদম, সেই যতক্ষণ আমরা থাকবো ততক্ষণ বেরোবে না। আর যদি বেরোয় আবার টুকু ঢুকে যাবে, খেয়ে চলে আসবে, গিয়ে সে আবার শুয়ে থাকবে এসির ভিতরে। ঠিক আছে বন্ধুরা, অনেক বক করলাম, এখন আর ইচ্ছে করছে না রান্নাঘরে যেতে। একটা গল্প, একটা কথা বলি। একটা কাঁঠাল পেকেছে, কাঁঠাল আজকে ভাঙবে, দেখি কটা আমার কপালে আছে। হায় রে কপাল।